রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে সাথে থাকার জন্য, দেখার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন এবং সময় সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি এক এক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে নেক আমল। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আজকের আমাদের সম্মানিত অতিথি, এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস, লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় চলে যাব এবং আপনারা আমাদের কাছে ফোন করবেন, আপনাদের মতামত রাখবেন, আপনাদের প্রশ্ন রাখবেন। আমরা সময় বুঝে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আইন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন, তৌফিক দান করেছেন। তার সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের কান্ডারি, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আইন টিভি কর্তৃপক্ষকে সুন্দর আয়োজনের জন্য মোবারকবাদ জানাচ্ছি। কলা কৌশলী সকলকে মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে সর্বোপরি অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি। আলোর পথে অনুষ্ঠানের দূরের কাছে সম্মানিত দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন তার দয়া দিয়ে, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এই উম্মতের মর্যাদা যখন তারা জানতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহিমান্বিত নবীর সম্মানিত উম্মত করেছেন। আমরা শুকর আদায় করছি রাব্বুল আলামিনের। এই শুকর আদায়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তন্মধ্যে সেই শুকর আদায়ের পদ্ধতির মধ্যে রয়েছে আমাদের আমল বা কাজের মাধ্যমে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ঈমান ব্যাপারে। আমরা ঈমান বলতে কি বুঝি, আমাদের ঈমানের মৌলিক বিষয় কি কি, কোন কোন বিষয়ের উপর আমরা বিশ্বাস স্থাপন করব এবং সেই বিশ্বাসটি সাধারণভাবে আমরা
কীভাবে সহজে সেই বিশ্বাস আমাদের শক্ত করে নিতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং বিশ্বাস স্থাপনের পাশাপাশি যে বিষয়টি মুমিনের উপর অবধারিত হয় সে বিষয়টি হচ্ছে আমল, ঈমানের সাথে আমলের সম্পর্ক। এবং এই আমল এবং ঈমান এই দুটির মাধ্যমেই মানুষ সফল কাম হয়ে থাকে। সেই সফলতা প্রকৃত সফলতা, সেই সফলতা চিরস্থায়ী সফলতা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, আসরের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এবং আমাদের যে জীবন, এই পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, তার গুরুত্ব বোঝানোর জন্য এবং এই জীবনকে আমরা কিভাবে সাফল্যমণ্ডিত করি, সেই সাফল্যমণ্ডিত করার পদ্ধতি কী, কীভাবে আমাদের জীবনকে আমরা পরিচালিত করলে আমাদের জীবন সফলতার জীবন হবে, সেই বিষয়ে সতর্ক করতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন এবং সে তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান আনয়ন করেন এবং যারা নেক আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল আসর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিন সেই তিনের কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন এবং জাইতুনের কসম খেয়েছেন, তুরে সাইনার কসম খেয়েছেন, বালাদে আমিন মক্কা মুকাররমার কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্মানিত বিষয়গুলোর কসম খেয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির শৈলী কতই না সুন্দর করেছেন তার বর্ণনা দিচ্ছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কতই না সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়েছেন এবং সেই সুন্দর অবয়ব তাকে আরও সুন্দর করার জন্য রব্বুল আলামিন নেক কাজ, ভালো কাজ, নেক আমল করার নির্দেশ দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আমি মানব জাতিকে অতি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, যার তুলনা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। যে সৃষ্টির শৈলীতা মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারপর ওই মানব জাতিকে আসফালে সাফিলিন, নিকৃষ্ট স্তরে গিয়ে তারা পৌঁছবে তাদের আমলের কারণে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে তারা ব্যতীত। তাই আমরা এই দুটি সূরার মধ্য থেকে যে ইনফরমেশনটি, যে বিষয়টি আমরা জানতে পারলাম, মানুষের জীবনের সফলতার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের প্রয়োজন। তাই নেক আমল, সেই নেক আমলের মধ্যে বিভিন্ন আমল রয়েছে, যে আমলটি কোরআন এবং সুন্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশিত পন্থা অনুযায়ী, ইসলামিক শরীয়তের রুল অনুযায়ী যে আমলটি সুন্দর বলে বিবেচিত হবে, শরীয়তের বাউন্ডারিতে, শরীয়তের সেই উসুলের ভিত্তিতে, সেই আমলটি হচ্ছে নেক আমল। অনেক কাজ হয়তো নেক হয়ে যাবে, অনেক কাজ হয়তো সুন্দর হয়ে যাবে, কিন্তু সেটি নেকির কারণ না হতে পারে, সওয়াবের কারণ না হতে পারে যদি সেই কাজটি শরীয়তের বাউন্ডারির মধ্যে, শরীয়তের সেই রুলসের মধ্যে না পড়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন। সেই নবীগণ মানুষদেরকে ঈমানের পথে আহ্বান করেছেন, তাকওয়ার পথে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন এবং নেক আমলের
দিকে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন নেক আমল করার জন্য, তেমনিভাবে অন্যায় থেকে, অনাচার থেকে, পাপ কাজ থেকে, বদ আমল থেকে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মান আমিলা সালিহান ফালি নাফসিহি, যে কেউ নেক আমল করবে, ভালো কাজ করবে, ফালি নাফসিহি, সেই কাজটি তার জন্যই সে করেছে, তার সওয়াব, তার রিওয়ার্ড, তার ফলাফল, তার সফলতা তার জীবনেই হবে। ওমান আসা ফা আলাইহা, এবং যে অন্যায় করবে, বদ আমল করবে, অসৎ কাজ করবে, সেই কাজের ফলাফল তাকেই ভোগ করতে হবে, তার শাস্তির পরিণাম তার দিকেই রুজু হবে, তার দিকেই ফিরে আসবে। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানে দাওয়াত দিতেন, ইমানে দাওয়াত দেওয়ার পর মানুষদেরকে নেক আমলের দিকে আহ্বান করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে ইসলামের দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন। যখন সাহাবায়ে কেরামদেরকে ইমানের দাওয়াত দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন, তাদেরকে ওসিয়ত করেছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদেরকে গাইড করে দিয়েছেন যে তোমরা যেখানেই যাবে, তোমরা যাচ্ছ, যে যে দিকে যাচ্ছেন সেই দিকের মানুষ তারা কোন বিশ্বাসে বিশ্বাসী, তাদের সম্পর্কে সম্যক জ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রদান করতেন। তারপর তাদেরকে দাওয়াতের পদ্ধতি জানিয়ে দিতেন। যারা আহলে কিতাবী ছিলেন তাদের কাছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, তাদেরকে সেই বিষয়ে ওয়াকিফাল করে দিয়েছেন। যেমন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতি কাজে পাঠিয়েছেন। তিনি তাকে ওসিয়ত করে দিচ্ছেন, ইন্নাকা লা তাতি ইলা কওমিন মিন আহলিল কিতাব, হে মুআজ তুমি যাচ্ছ আহলে কিতাবের একদল মানুষের কাছে, তুমি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে। কেননা সেই সময়ের আহলে কিতাবেরা তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সেই বিশ্বাসটি তাদের ভিন্নরূপ ছিল। কেউ বিশ্বাস করত এক আল্লাহতে, কেউ বিশ্বাস করতেন, আবার কেউ তিন আল্লাহতে বিশ্বাস করতেন। কেউ ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে হিসেবে বিশ্বাস করতেন, কেউ উজাইর আলাইহিসসালামকে আল্লাহর সাথে শরীক করে নিতেন। এমনটি ছিল আল্লাহতে বিশ্বাসের ধরন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে আল্লাহর প্রকৃত পরিচয়, ইমানের প্রকৃত পরিচয় তুলে ধরার জন্য দাওয়াতি কাজে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। এবং তার সাথে সাথে এও জানিয়ে দিয়েছেন যখন তারা ওই বিষয়ে বিশ্বাস স্থাপন করে নেবে, এতে তারা যখন বিশ্বাসী হয়ে যাবে তখন তাদেরকে কাজের প্রতি, নেক আমলের প্রতি উৎসাহিত দান করবে, নির্দেশ দান করবে। সেই নেক আমলের মধ্যে সর্বোচ্চ ইবাদত হচ্ছে, সর্বোচ্চ আমল হচ্ছে নামাজ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেই এই দাওয়াতের কাজে পাঠিয়েছেন, তাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন তারা ঈমান আনয়ন করবে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এবং এই নামাজগুলো এমন যে 5 ওয়াক্ত নামাজ একজন মুমিন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি যখন আদায় করে নেবে, সেই ব্যক্তি গুনাহ থেকে ফাঁকসাফ হয়ে যাবে। এমন তো যেমন একটি নবজাতক শিশু সে দুনিয়াতে আগমন করে তার কোনো গুনাহ থাকে না। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে জান্নাতের চাবি হিসেবে বানিয়ে দিয়েছেন। এই নামাজকে ঘোষণা করা হয়েছে, নামাজ পার্থক্য করে দেয় মুমিন এবং কারা মুমিন নয় তাদের মাধ্যমে।
কারণ বিশ্বাসের পার্থক্য সেটা মুখ দিয়ে অনেক সময় বলা যায়, ভিতরে বিষয়টি অনেক সময় অন্যতা থাকতে পারে, যেমনটি ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। কিছু সংখ্যক মানুষ যারা বিশ্বাস প্রকৃতপক্ষে স্থাপন করে নাই, কিন্তু তারা বিশ্বাসের বেশ ধরেছিল, বিশ্বাসীদের মতো কাজ করেছিল। তাই মানুষকে বিচারের জন্য এই দুনিয়াতে আমরা আমলের মাধ্যমেই মানুষের বিচার করব। কারণ যেহেতু মানুষের ঈমান বা ভিতরে কি রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত জ্ঞানী, আলিম বিমা ফিস সুদূর। তাই আমরা মানুষের বাহ্যিক কার্যাবলী দিয়েই আমরা তাদেরকে বিচার করব তারা ঈমানের গণ্ডিতে আছেন কি ঈমানের গণ্ডিতে নেই। আর সেই ঈমানের পরিচয়ের, বাহ্যিক পরিচয়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত বা নামাজ। তাই নামাজকে বলা হয়ে থাকে সেটা মুমিন এবং মুমিন নয় এর মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ মুমিন যে হবে, যিনি বিশ্বাসী হবে, তার কাজ হবে সে নামাজ আদায় করবে, সে বিশ্বাস করবে তার উপর আল্লাহর পক্ষ থেকে অবধারিত করে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ। তার সাথে সাথে সে সেটাও বিশ্বাস করবে যে জোহরের নামাজ সে কয় রাকাত পড়বে, আসরের নামাজ কয় রাকাত পড়বে, মাগরিবের নামাজ কয় রাকাত পড়বে, ইশার নামাজ কয় রাকাত পড়বে, ফজরের নামাজ কয় রাকাত পড়বে। তাই এই যে বিষয়টি আমাদের সম্মানিত উপস্থাপন করেছেন যে আমরা আলোচনা করব নেক আমল নিয়ে। নেক আমল সেটা অত্যন্ত ব্যাপক একটি বিষয়। সেই নেক আমল আলোচনা আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। আর সেই নেক আমল আমরা পরিচয়ের যে দিকটি আমি আলোচনায় তুলে ধরলাম, যে নেক আমল হচ্ছে ওই সমস্ত কাজ যেই কাজগুলো ইসলামিক শরিয়াত নেক হিসেবে, ভালো হিসেবে ঘোষণা দিয়েছে, অথবা ইসলামের যে উসুল রয়েছে, শরীয়তের যে বিধান রয়েছে, সেই বিধানের আলোকে যেই সমস্ত কার্যাবলী নেক হিসেবে পরিগণিত, সেই সবগুলো কাজকে নেক আমল হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এবং সেই আমলগুলির স্তর রয়েছে, যেমন তো আমরা আলোচনা শুরু করেছি যে ঈমানের পরে নেক আমলের মধ্যে সর্বোচ্চ আমল হচ্ছে সালাত। এবং এই সালাত বা নামাজ যেটি আমরা আদায় করি, সেই নামাজের মধ্যেও ক্যাটাগরি রয়েছে, স্তর রয়েছে। কিছু নামাজ রয়েছে যেই নামাজটি আমাদের জন্য ফরজ বা অবধারিত, অবশ্যই আমাদেরকে সেই নামাজ আদায় করতে হবে। একজন মানুষ যখন পূর্ণবয়স্কে পৌঁছে যায়, তার মৃত্যু পর্যন্ত তার জীবন থেকে নামাজ আর কখনো রহিত করা হয় না, তাকে নামাজ পড়তেই হয়। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজগুলো পড়তেই হয় তাকে, সেই নামাজটি হচ্ছে ফরজ। সেই ফরজ ইবাদতটি তাকে করতে হয়। এবং মানুষের জীবনে নেক কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এবং মানুষের জীবনে যত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন, সেই কাজগুলোর মধ্যে যে কাজটি সর্বদা করতে হয়, প্রতিদিন ব্যাপী করতে হয়, প্রতিদিন করতে হয়, জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি দিনে আমরা করতে হয়, সেই ইবাদতটি হচ্ছে নামাজ। ইসলামের গুরুত্বপূর্ণ অন্যান্য ইবাদত যেমন রোজা, সেই ইবাদতটি বৎসরে একবার করতে হয়। হজ, সেই ইবাদতটি জীবনে একবার করতে হয়। যাকাত সবার জন্য নয়, যাদের সম্পদ হবে এবং সেই সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণের মালিক যখন হবেন, তখন তাকে বৎসরান্তে একবার আদায় করতে হয়। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটি প্রতিদিন এবং প্রতি রাতে আমাদেরকে আদায় করতে হয়, নির্দিষ্ট সময়ে আদায় করতে হয়, এবং সেটা আমাদের উপর ফরজ। তাই নামাজ যেমনি ফরজ নামাজ রয়েছে, তেমনি নামাজের মধ্যে ওয়াজিব নামাজ রয়েছে, নামাজের মধ্যে সুন্নাহ মুআক্কাদা নামাজ রয়েছে, নামাজের মধ্যে সুন্নাহ মুস্তাহাব্বা নামাজ রয়েছে, নামাজের মধ্যে নফল নামাজ রয়েছে। তাই আমরা যখন ফরজ নামাজ আদায় করব,
ফরজ নামাজের পাশাপাশি আমরা সুন্নাহ নামাজগুলোকে আদায় করব, সুন্নাহর পাশাপাশি আমরা নফলকে আদায় করব। এবং এই নফল যখন করা হবে সেটাও নেক আমল হয়ে যাবে। সুন্নাহ আদায় করার কারণে সেটা নেক আমল হয়ে যাবে, কারণ আপনাকে ফরজ আদায় করার পর যখন নফল ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার মর্তবাকে, আপনার স্তরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করবেন। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর যে নামাজকে, যে ফরজ ইবাদত, যে সমস্ত ইবাদতকে ফরজ করেছেন, অবধারিত করেছেন, বান্দা সেই ফরজ ইবাদত করার পর যখন তার পাশাপাশি সে এক্সট্রা ইবাদত, নফল ইবাদত করতে থাকে, ভালো কাজ করতে থাকে, করার সাথে সাথে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতই নৈকট্যে পৌঁছে যায়, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হিসেবে ধরে নেন, তার দরাকে, তার হাতকে, তার চাহনিকে, তার চলাকে, তার সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনে তার নিজের হিসেবে ধরে নেন। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কুরবত দান করে দেন। সুপ্রিয় দর্শক, তাই আমাদেরকে নেক আমলের দিকে এগিয়ে আসতে হবে। নেক আমল আমরা যেই আমল করব, সেই আমলটি আমরা নিজের জন্যই করব, এবং অন্যায় কাজ করলে সেই অন্যায়ের প্রতিফল সেটি আমাদের দিকেই ফিরে আসবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক আমল করলো সে তা নিজের জন্য করলো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানিয়ুন হামিদুন, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, তিনি সৃষ্টির কোনো কিছুর মুখাপেক্ষী নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা রব্বুল আলামিনের ইবাদত করব, আমরা রব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই ইবাদতটি হচ্ছে, সমগ্র ইবাদত হচ্ছে যে আমাদের জীবনের যত ভালো কাজ আছে সবটি আল্লাহর ইবাদতের মধ্যে। এবং সংক্ষেপ আকারে আমরা ইবাদত বুঝে নিব এভাবে যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় করা হয়ে থাকে, অর্থাৎ মানব জীবনের যতটি কাজ কর্ম চলাফেরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় আদায় করা হয়ে থাকে, ব্যাপক করতে সেই সব কিছুকেই ইবাদত বলা হয়ে থাকে। কিন্তু সেই ইবাদতের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে। আমরা যা ইতিপূর্বে আলোচনায় এনেছি যে প্রথমত হচ্ছে আমরা ঈমান আনব, তাই ঈমান আনার পর আমাদের উপর অবধারিত হয়ে যায় নামাজ। ঈমানের সেই দাবি আমাদেরকে পূরণ করতে হবে, সেটা আমাদের কাজের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে হবে যে আমরা ঈমানদার। তাই নামাজের প্রতি আমরা যত্নবান হই। নামাজের প্রতি যত্নবান যত মানুষ হবে, সেই নামাজের বিষয়টি আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আপনার জীবনে নামাজ কি করেছেন, কেন পড়েননি, সেই বিষয়টি। এবং যারা দুজখে যাবে তারা যে সমস্ত অভিযোগ করবে, যে সমস্ত বিষয়ে তারা বলবে তারা দুজখী কেন হলো, তন্মধ্যে অন্যতম বিষয়ে তারা বুঝে নিতে পারবে, সেই সময় স্বীকৃতি দিবে যে আমরা নামাজি ছিলাম না। তাই যারা দুজখী হবে, কিয়ামতের ময়দানে দুজখে যাবে, শাস্তির উপযুক্ত হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে তাদের দুজখে যাওয়ার কারণ কি। তন্মধ্যে অন্যতম কারণ তারা বলবে যে তারা নামাজি ছিল না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মুফতি সাহেব, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। আমরা একটু ব্রেকে যাব, ব্রেক থেকে আসার পর আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ
আমাদের নেক আমল সম্পর্কে আপনারা আলোচনা শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ব্যাপারে আরও আলোচনা আমরা করব। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ বাকি আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবারও চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত অতিথি নেক আমল সম্পর্কে আলোচনা করছিলেন এবং খুব অত্যন্ত সুন্দরভাবে সারগর্ভ কিছু আলোচনা করেছেন, যে আলোচনা থেকে আমরা অবশ্যই উপকৃত হব। এবং এই আমলের পরে যে নেক আমল বলতে গিয়ে যখন উনি নামাজের কথা উল্লেখ করেছেন এবং নামাজের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করেছেন, যে আমরা সবাই জানি যে নামাজ বিভিন্ন ধরনের, একটি নামাজ হচ্ছে আমাদের উপর ফরজ, সেটি অবশ্যই আমরা পালন করতে হবে, ওয়াজিবও উনি আলোচনা করেছেন। এবং সুন্নত, যখন সুন্নতের মধ্যে দুইটি, সুন্নতে মুআক্কাদা এবং গয়র মুআক্কাদা। আমি জনাব মুফতি সাহেবের কাছে জানতে চাইব, যে অনেকে আমাদের কাছে জানতে চান যে সুন্নত এবং সুন্নতে মুআক্কাদা এবং গয়র মুআক্কাদা, মুআক্কাদা কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে, বা গয়র মুআক্কাদাকে মানে কোন কোন নামাজকে বলে বা কতটুকু গুরুত্ব সেটা আমরা পড়ব কি না পড়ব। বিশেষ করে সুন্নতে মুআক্কাদার ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চান। তাহলে এই সুন্নত নামাজের মধ্যে যে সুন্নত, এই সুন্নতের ব্যাপারে যদি একটু আলোচনা করেন, এবং মুআক্কাদা গয়র মুআক্কাদা এই বিষয়গুলো। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবার এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন, সম্মানিত উপস্থাপক তিনি উল্লেখ করছেন যে নামাজের মধ্যে সুন্নাহ মুআক্কাদা এবং সুন্নাহ গায়রে মুআক্কাদা এগুলোর কীভাবে বা কতটুকু গুরুত্ব রাখে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। আমাদের পূর্বে অন্যান্য নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আমাদেরকে ইরশাদ করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী এবং আমাদের রসুল পর্যন্ত সব রসুল নবীকে আল্লাহ প্রেরণ করেছেন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ, তাদেরকে আমরা অনুসরণ করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন, ওমান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যে তার অনুসরণ করলো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করলো। তাই নবীকে পাঠানো হয়েছে, তাকে আমরা অনুসরণ করব। তাই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণের জন্য পাঠিয়েছেন। নবীগণ যে কাজ করতে আমাদেরকে বলেছেন, আমরা সেই কাজ অনুসরণ করব। নবীগণ যে কাজ নিজেরা করেছেন, সেই কাজটি যদি তাদের জন্য বিশেষ কাজ না হয় থাকে, অর্থাৎ নবীদের কিছু কাজ আছে যেগুলো নবীদের বৈশিষ্ট্য সম্পন্ন, খুসুসিয়তে আম্বিয়া, সেই কাজের পর্যায়ে যদি না পড়ে, তাহলে আমরা সেই কাজটি ফলো করব। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলোকে আমরা হাদিস শরীফ যারা চর্চা করেছেন, আইম্মায়ে মুজতাহিদুন, উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাদের পরে তাবিঈনগণ, যারা দিনের গভীর জ্ঞানে পাণ্ডিত্যের পর্যায়ে ছিলেন, তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যাবলীকে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলীকে তারা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।
পর্যবেক্ষণ করার পর তারা দেখতে পেয়েছেন অনেকগুলো কাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা করেছেন এবং উম্মতদেরকে উৎসাহিত করেছেন সেই কাজগুলো করার জন্য এবং সেই কাজগুলো করার ফজিলত সম্পর্কে বা তার ফলাফল সম্পর্কে উম্মতদেরকে উৎসাহিত করেছেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময়ে সেই কাজগুলো পালন করেছেন এবং অন্যদেরকে পালন করতে উৎসাহিত করেছেন। জি জনাব, আমরা আসবো, একজন কলার চলে এসেছেন, আমরা কথা বলে নিই ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। স্যারকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম চাই। নবী হলতে খেনে মিথ্যা মাতুন না, নবী হলতে খেনে লাইন করিন না, খারে ডরাইন, আর নবী হলতে খার। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ যিনি প্রশ্ন করেছিলেন আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নের উত্তর দিব। এবং আমাদের সম্মানিত অতিথি জনাব মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। নামাজ এমন এক জিনিস, নামাজ অন্যান্য যে আমাদের ইসলামের স্তম্ভ রয়েছে 5টি, এই 5টির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তাদের বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু নামাজ হচ্ছে কোনো স্তম্ভ রয়েছে টাকার সাথে সম্পর্কিত, কোনো স্তম্ভ রয়েছে সময়ের সাথে সম্পর্কিত, সম্পদের সাথে সম্পর্কিত। কিন্তু নামাজ যেটি, এটা উপযুক্ত হয়ে গেলে ধনী গরিব সবার উপরে সমানভাবে ফরজ, এবং এর কোনো নির্দিষ্ট সময় নাই যে অত বছর পর্যন্ত পড়া লাগবে তারপরে আর পড়া লাগবে না, সেটা নাই। সেটা মুফতি সাহেব উল্লেখ করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই নামাজগুলো আদায় করতে হবে। এবং এই নামাজের মধ্যে বিভিন্ন স্তরের কথা উল্লেখ করা হয়েছে। এবং বিশেষ করে যে বিষয়টি এখন উনি আলোচনা করছেন, বিষয়টি হচ্ছে সুন্নত। এবং সুন্নতের মধ্যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সুন্নতে মুআক্কাদা, যে সুন্নত অবশ্যই আদায় করতে হয়, এবং সুন্নতে গয়র মুআক্কাদা, যেটাকে অবশ্যের মধ্যে রাখা হয় নাই, যেটাকে সুযোগ দেওয়া হয়েছে, ইচ্ছা করলে আপনি পড়তে পারবেন, ইচ্ছা যদি না হয় তাহলে পড়তে পারবেন না। এই ব্যাপারে আমরা আলোচনা শুনছি। আবারও আমি জনাবের কাছে চলে যাচ্ছি এবং আপনার যে অসমাপ্ত কথাগুলো রয়েছে সেগুলো বলার জন্য ধন্যবাদ। সো আমরা আলোচনায় ছিলাম যে নামাজ বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও কিছু ইবাদত আছে সুন্নাহ, এবং সেই সুন্নাহর মধ্যে ফুকাহায়ে কেরাম যেটাকে সুন্নাহ মুআক্কাদা এবং সুন্নাহ গায়র মুআক্কাদা, এই বিষয়টি আসলে যে মুস্তাহিদ উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাত এবং রাসূল পাক সাল্লামের কার্যাবলী এবং সাহাবায়ে কেরাম সেই কার্যাবলীকে কতটুকু গুরুত্ব হিসেবে আল্লাহ রাসূল থেকে জেনেছেন তার উপর ভিত্তি করে যে কাজগুলোতে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে, যে সুন্নাহগুলোকে তাকে সুন্নাহ মুআক্কাদা হিসেবে সুন্নায়ে মুআক্কাদা হিসেবে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এগুলোতে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই এগুলো পালনের ক্ষেত্রে এবং না পালন করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে তার জন্য শাস্তিরও কিছু বিষয় সেখানে এসেছে। এতে বোঝা গেল যে সুন্নাহ মুআক্কাদা যেটাতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটাতে উৎসাহিত করা হয়েছে বেশি, তাই সুন্নাহ মুআক্কাদা আমরা পালন করব, এবং সুন্নাহ গায়রে মুআক্কাদা সেটাও আমরা পালন করব। ইতিপূর্বে আমি বলেছি যে রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে আমরা অনুসরণ করব। কিসের অনুসরণ করব? বিশ্বাসের ক্ষেত্রে তাদেরকে আমরা অনুসরণ করব, আমরা আমলের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করব, আখলাকের ক্ষেত্রে আমরা অনুসরণ করব। অর্থাৎ মানব জীবনের যতটি ধাপ আছে প্রত্যেকটি ধাপের ক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। এবং সেই অনুসরণটি সবটি আমাদের উপর অনুসরণ একই পর্যায়ের নয়, কারণ যদি সব কাজগুলো আমাদের জন্য সমান পর্যায়ে হয়ে যেত তাহলে সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যেত ফুলফিল করে নেয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়াপরবশ হয়ে
আমাদেরকে কিছু কাজ আমরা যাতে সুযোগ পেয়ে যাই, আমরা যাতে করে কষ্টে না পড়ি, আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের অনুসরণ করতে পারি, রাসূলের অনুসরণ করতে পারি সহজভাবে। তাই এই সমস্ত বিষয়ে অনেকটি বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, অনেকটা বিষয়কে গুরুত্ব কিছু কম দেওয়া হয়েছে। এর অর্থ নয় যে সেই কাজগুলো আমরা করব না, এর অর্থ হচ্ছে যেটাতে কম গুরুত্ব দেওয়া হয়েছে সেটাকে যদি আমি একজন মানুষ কোনো কারণে সে ছেড়ে দেয়, তাহলে তাকে সেই পরিমাণ গিল্টি হিসেবে সে মনে করবে না, যেহেতু সেটা এত গুরুত্ব প্রদান করা হয় নাই। সেটাই মূল বিষয়। আসল বিষয় হচ্ছে আমাদের জন্য সহজ করে দেয়া। সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ মুস্তাহাব্বা বা গায়রে মুআক্কাদা, সেটার উদ্দেশ্য হচ্ছে যে কাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় করেছেন বা কখনো করার জন্য বলেছেন এবং তাতে অধিক গুরুত্ব দেন নাই, না দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে, যাতে করে সেটা আমাদের জন্য মুআক্কাদা না হয়ে যায়, আমাদের জন্য বোঝা না হয়ে যায়, এবং বোঝা হয়ে গেলে, কঠিন হয়ে গেলে অনেক মানুষের জন্য তা করা সম্ভব হবে না। তাই সবার জীবনের দিক বিবেচনা করে, সবার উন্নতির কথা বিবেচনা করে এই বিষয়গুলো এভাবে শরীয়তে সাব্যস্ত হয়েছে। তাই সুন্নাহ মুআক্কাদা আমরা পড়ব, সুন্নাহ মুস্তাহাব্বা পড়ব। মুআক্কাদা মুস্তাহাব্বা যখন আপনার মধ্যে নাশাত না থাকবে, যেহেতু সেটা অবধারিত নয়, অব্লিগেটরি নয়, সেটাতে সুযোগ আছে, তাই একজন মানুষ সেই সুযোগ যদি গ্রহণ করে তার জন্য তাকে লজ্জিত হতে হবে না, অথবা তাকে তিরস্কার করা হবে না। আর যেগুলো মুআক্কাদা সেগুলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে তাকে তিরস্কার করা হবে, সে তিরস্কৃত হবে। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা যদি একজন মানুষ কোনো অসুবিধার কারণে ছেড়ে দেয়, অথবা এমনিতে একজন মানুষ ছেড়ে দেয়, তাহলে তাকে সে তিরস্কৃত হবে না, সে ফজিলত থেকে বঞ্চিত হবে। তাই মূল উদ্দেশ্যের দিকে আমরা খেয়াল রাখবো। মূল উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সেই অনুসরণ ফরজের ক্ষেত্রে, সেই অনুসরণ সুন্নাহর ক্ষেত্রে, সেই অনুসরণ মুস্তাহাবের ক্ষেত্রে, এবং তার উপর ভিত্তি করেই মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যে পৌঁছে, তার ভিত্তিতেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছে। যেমন আজ শুক্রবার, আজ আমাদের কাছ থেকে শুক্রবারের দিন বিদায় হয়েছে। এই শুক্রবার সপ্তাহের মধ্যে সম্মানিত দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করেন। শুক্রবার কবরবাসীর আযাবকে মওকুফ করে রাখা হয়। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, যে সমস্ত মুমিন ব্যক্তি শুক্রবারে ইন্তেকাল করেন, তাদের এই শুক্রবার ইন্তেকাল করার কারণে কবরের আযাব থেকে তাদেরকে মুক্তি দেয়া হয়। এই সম্মানিত দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা বেশি করে দরুদ পড়ো আমার উপর শুক্রবারের দিনে। শুক্রবারে তোমরা আমার উপর বেশি করে দরুদ পড়ো। দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পাঠ করা জীবনে একবার পাঠ করা ফরজ। নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা সুন্নাহ। কোনো মাযহাবে সেটা ওয়াজিব বা ফরজ বলা হয়েছে। হানাফি মাযহাবে নামাজের মধ্যে যে আমরা দরুদ শরীফ পড়ে থাকি, আল্লাহর হাবিবের উপরে দরুদ প্রেরণ করে থাকি, সেটা সুন্নাহ। তাই রাসূল ইসলাম সেই নামাজের মধ্যে দরুদ নেই, এমনিতে দরুদ পাঠ করা সেটা মুস্তাহাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহী করেছেন যে আমরা দরুদ শুক্রবারে বেশি পড়ব, এবং এমনিতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বেশি পড়ব, সেটা মুস্তাহাব। তার উপকার কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ পড়বে সে কিয়ামতে আমার তত নিকটে হবে। তাই বুঝা গেল সেই নফল ইবাদত, সেই নফল ইবাদতটি আমাদেরকে কি কাজ করবে, আমাদের কি উপকার দেবে। একজন যদি না করে তার কোনো অসুবিধা নেই, কিন্তু একজন যখন নফল ইবাদত করবে, সুন্নাতে মুস্তাহাব করবে, তখন সেই মুস্তাহাব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যে পৌঁছাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছাবে। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলের হিসাব হবে,
তখন প্রথমত তার সেই ফরজ ইবাদতগুলোকে আনা হবে, সেগুলোর হিসাব নেওয়া হবে। তখন যখন দেখা যাবে তার ফরজের মধ্যে ঘাটতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, তোমরা খোঁজ করে দেখো এই সংক্রান্ত ইবাদত, যেমন ফরজ ইবাদত নামাজে ঘাটতি দেখা গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দান করবেন, তোমরা দেখো আমার বান্দার কিছু এক্সট্রা নামাজ আছে কিনা, অর্থাৎ সে ফরজের অতিরিক্ত নামাজ পড়েছে কিনা, নফল নামাজ সে পড়েছে কিনা। যদি সে পড়ে থাকে তাহলে আজকের এই কঠিন দিনে তার সেই হিসাব পূর্ণ হচ্ছে না, নামাজে ত্রুটি রয়ে গেছে, কমতি হয়ে গেছে, সেই কমতিকে তার নফল দিয়ে তুমি পূর্ণ করে দাও। তাই সুপ্রিয় দর্শক, যারা এই আমাদের সম্মানিত উপস্থাপক সাহেবের কাছে প্রশ্ন রেখেছেন এবং তিনি আলোচনায় এনেছেন যে আমরা কতটুকু গুরুত্ব সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে মুস্তাহাব্বা পালনের, আমরা আশা করি আমরা সংক্ষেপে তা বুঝতে পেরেছি। সুন্নতে মুআক্কাদা আমরা অবশ্যই পালন করব, অসুবিধার কারণে কেউ না পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাতে গুনাহ দেবেন না। আর সুন্নতে মুআক্কাদা কেউ যদি পালন করেন, যারা পালন করবেন সেটা আমরা পালন করব অবশ্যই, যেহেতু মাকসাদ হচ্ছে নবী প্রেরণের মাকসাদ হচ্ছে নবীকে অনুসরণ করা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে আমরা সেগুলোকে আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করব, সেটা সুন্নাহ মুআক্কাদা হোক, সুন্নাতে মুস্তাহাব্বা হোক, আমরা পালনের চেষ্টা করব। সেটা পালনের মাধ্যমে রসুলের নৈকট্যে পৌঁছা যায়, আল্লাহর নৈকট্যে পৌঁছা যায়, এবং কিয়ামতের সেই কঠিন দিনে যখন আমাদের ফরজ ইবাদতের মধ্যে ত্রুটির কারণে হিসাবে কম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে এই সমস্ত ইবাদতকে উচ্চ মর্যাদা দিয়ে সেই ফরজের সেই ঘাটতিকেও পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে আমরা যে সময় অতিক্রম করছি, যতটুকু সম্ভব আমরা ফরজ ওয়াজিব এর সাথে সাথে সুন্নত মুস্তাহাব নফল আমল করা আমরা অত্যন্ত দরকার। সময় এবং সুযোগ বুঝে যদি দেখা যায় অনেক সময় নামাজ পড়ার সময় মানুষের খুব সময় কম থাকে, তাড়াহুড়া থাকে বিভিন্ন কারণে, তখন যদি কোনো মানুষ মুস্তাহাব যে বিষয়গুলো রয়েছে অথবা সুন্নতে গয়র মুআক্কাদা রয়েছে সেগুলো ওনারা ছেড়ে দেন, তাহলে কোনো গুনাহ হবে না। কিন্তু যতটুকু সম্ভব সেগুলা আদায় করা ভালো, সেটা আপনি আলোচনায় বলেছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যারা আমাদের আজকের আলোচনা শুনছেন আমরা সবাই উপকৃত হবে। একজন একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি আসলে এটা তো নির্ধারিত, তারপরেও যদি এ ব্যাপারে আপনি সংক্ষেপে এক দুইটি কথা বলতে চান, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শফিকুল ইসলাম সাহেব, তার আওয়াজে আমি বুঝতে পেরেছি তিনি আমাদের নিয়মিত দর্শক, তিনি সবসময় এই অনুষ্ঠানে তার পার্টিসিপেশন থাকে, তিনি বিভিন্ন বিষয়ে তার অপিনিয়ন তুলে ধরেন। ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিনের সঠিক বুঝ এনায়েত করুন এবং তার এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নবীগণ সত্যের বাহক। এখন সেটা সাধারণত আমরা অন্য বিষয়ে যাচ্ছি না, যিনি সত্যের বাহক হবেন তিনি যদি সত্যবাদী না হন তাহলে তার কাছ থেকে মানুষ কিভাবে সেটা গ্রহণ করবে? এই জন্যই স্বাভাবিক, এটা স্বাভাবিক একটি কথা, যিনি অন্যদেরকে এমন খবর দিবেন যে খবরের উপর অন্যরা বিশ্বাস করতেই হবে। যদি নাও বিশ্বাস করেন তাহলে তাদের জন্য তাদের পরকাল অন্ধকার হবে। তাই ওই সমস্ত ব্যক্তি যিনি সেই সত্যের বাহক, যিনি সত্যের বাণী নিয়ে এসেছেন, সত্যের আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, সেটা দাবি রাখে যে তারা মিথ্যা বা তাদের থেকে মিথ্যা প্রতিপন্ন হতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, ইসমত দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল কুদরত দিয়ে নবীদেরকে তার থেকে মাসুম রেখেছেন। এজন্য আম্বিয়া ইকরাম সব ধরনের কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে তারা নিষ্পাপ, নিরঙ্কুশ, নিষ্কলুষ ছিলেন। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে তো আমরা যদি নবী এবং রাসূলের জীবনী দিকে তাকাই, বা বিশেষ করে আমাদের সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা
দেখি যে উনি যখন বাল্যকালে শিশুকালে যাদের মধ্যে উনি ইসলাম প্রচার করেছেন সবাই উনার ইসলাম প্রচারকে উনারা অনেকে মানছেন না, কিন্তু উনাকে সত্যবাদী বা সাদিকুল আমিন উনাকে বিশ্বাস করতেন, জানতেন উনাকে একজন আমানতদার, একজন বিশ্বাসী, এটাও বিশ্বাস করতেন। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের সময় শেষ, আমরা আর আলোচনা আজকে করতে পারবো না। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।